নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস। আজকে আপনাদের কাছে এসেছি, একটা ওষুধের বর্ণনা দিতে এসেছি। সেটার নাম হচ্ছে লিডাম কিংবা লিডাম পল, কিংবা আরও ভালো করে বলতে গেলে লিডাম প্যালাস্ট্রে, LEDUM PALESTRE। এটাকে চলতি কথায় এটা এক প্রকার ছোট চারা গাছের মতো। এটার চলতি কথায় তো আমরা ওয়াইল্ড রোজ মেরি, মার্স টি, ল্যাব্রাডর টি, এগুলো এই নামেও পরিচিত। এগুলো বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। লিডাম পল বা লিডামের বৈশিষ্ট্যতা হচ্ছে রোগীর সবসময় শীত বোধ করে। চিলি পেশেন্ট, সে সবসময় তাকে তার মনে হয় যায় এত ঠান্ডা এত ঠান্ডা, এরকম মনে হয়। তাকে শীত কাতরে বলতে পারি। কিন্তু বৈশিষ্ট্যতায় বিচিত্র দেখুন, শীত হলে মানুষের যদি শীত খুব লাগে, তা তো মনে হবে যে এটা গরম তাপটা ভালো লাগবে, লাগারই কথা। কিন্তু এর বিশেষত্ব হচ্ছে, এই ওষুধটারই বিশেষত্ব হচ্ছে সে গরম সহ্য করতে পারে না। এমনকি রাত্রে যখন বিছানায় সে শুতে যায়, বিছানার উত্তাপেও সে তার রোগ, যেগুলো শরীরে যে বিভিন্ন সময় আমরা বর্ণনা করব, রোগের যে অবস্থাগুলো কমা তো দূরে কথা, আর আরও বেড়ে যায়। সে সবসময় ঠান্ডা খোঁজে। তো আমরা এটাকে বিভিন্নভাবে বর্ণনা করতে পারি। তার মধ্যে আমরা সহজভাবে বলছি যে ধরুন, কোনো যেখানে যেখানে নার্ভের প্রাধান্য বেশি আছে, হাত পা আঙুল বা শরীরের যে কোনো জায়গাতে কোনো রকম যদি ছুচালো জিনিস পাংচার উন্ড হয়ে যায়, ছুচালো জিনিস দিয়ে বিদ্ধ হলো, পেরেক হলো, কাঁটা হলো, বা আলপিন হলো, সেলাই করতে গিয়ে সূঁচটা বিদ্ধ হলো, যেখানে বিদ্ধ হবে সেখানে কি হয় দেখুন, বিশেষ এর দ্বারা যে রক্তটা বেরোয়, সেই রক্তটা খুব বেশি বেরোয় না, আর ওই জায়গাটা ফুলে যায় এবং জায়গাটা ঠান্ডা হয়ে যায়, আর জায়গাটা অসাড় বোধ করে। এই অবস্থাতে এই ধরনের বা আরও কিছু অবস্থা আছে, যেমন ল্যাসারেটেড উন্ড বা ব্রুজড মানে থ্যাঁতলানো আঘাত প্রাপ্ত হয়েছে। কিন্তু এর বৈশিষ্ট্যটাই হচ্ছে ছুচালো জিনিস দিয়ে শরীরে কোনো জায়গায় বিদ্ধ হলো, সেই অবস্থাতে যদি আমরা সঙ্গে সঙ্গে লিডামের কথা ভাবি, এবং লিডামের প্রয়োগ যদি আমরা করে থাকি, সবসময় মনে রাখতে হবে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আমাদের ওষুধ প্রয়োগ করা উচিত নয়। তো আপনাদের ডাক্তারবাবু সে নিশ্চয়ই ভালো বুঝবেন। তো লিডামটা যদি আমি সময় মতো না প্রয়োগ করি, তাহলে কী হবে, রোগটা যেটা ধরুন কোনো সুচালো জিনিস পেরেক ফুটে গেল বা কিছু হলো, বা মানে কাঁটা ফুটে গেল, বা বা কোনো মানে জীবজন্তু জানোয়ার, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, এরা যদি কামড়ে দেয়, বাঁদর কামড়ে দেয়, তো দাঁতটা তো সুচালো অবস্থা, সেটাও একটা ক্ষত বিক্ষত তৈরি করবে, ইনফেকশন তৈরি করবে। সেটা যদি নার্ভের বিস্তৃতি শরীরে সব জায়গাতেই আছে, কম বেশি আছে। তো সে নার্ভের দ্বারা সংক্রমণ অবস্থাগুলো আরও ছড়িয়ে যাচ্ছে। এই ছড়ানো অবস্থাটা যদি আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়, এমন অবস্থা চলে যায় যে ধনুষ্টঙ্কার দিকে চলে যাচ্ছে, মানে লকজ হবে। আগেও বলেছি অন্য ওষুধের বর্ণনাতে, লকজ হবে, চোয়াল ধরে যাবে, আর জায়গায় জায়গায় আমাকে খিঁচুনি আরম্ভ হয়ে যাবে। তো এই অবস্থাতে কিন্তু লিডাম কাজ করবে না। এই অবস্থাতে ভালো কাজ করবে হাইপারিকাম করবে, হাইপারিকাম পারফোরেটাম। তো লিডাম কখন কাজ করবে? লিডাম প্রারম্ভিক অবস্থাতে ওকে লিডামকে দিতে হবে। দিলে কী হবে, ও ধনুষ্টঙ্কারকে গোড়াতেই ও কন্ট্রোল করে দেবে, ধনুষ্টঙ্কা হতে দিবে না লিডামে যেখানে ফুটে গিয়ে ক্ষত বিক্ষত তৈরি করে, আঘাত ক্ষত তৈরি করে, কাঁটা ফুটে হোক, পেরেক ফুটে হোক, সেখানে কী হয়, অল্প রক্ত বেরোয়, রক্ত বেশি বেরোয় নয়, ওখানে অসাড় বোধ করে, জায়গাটা ফুলে যায় এবং ঠান্ডা অবস্থা ঠান্ডা হয়। এরকম ধরনের আঘাতের দরুন আঘাতের ফলে কি হয়,
আমরা আঘাতের ফলে ব্রুজড কন্ডিশন বলি, ব্রুজড, শরীর থ্যাঁতলানোর মতো নীলচা হয়ে যায়, বিভিন্ন রকম হয়ে যায়। আমরা আর্নিকার কথা ভাবি। আর্নিকা শরীরে যেখানে আঘাতপ্রাপ্ত স্থানে যখন কালচিটে দাগ পড়ে যায়, কালচিটে রক্ত জমে গিয়ে দাগ পড়ে, সেখানে আর্নিকা কিছুটা কাজ করবে। আর্নিকা সূক্ষ্ম অবস্থাতে ফুটা গেলে তো অতটা কাজ করবে না, ওগুলো অল্প কাজ করবে। তো লিডাম আর হাইপেরিকাম ছুচলা জিনিস যদি ফুটে যায়, থ্যাঁতলে যায়, ল্যাসারেটেড হয়ে যায়, কাজ করবে। তো আর্নিকা অনেক সময় কী হয়, এই রক্ত জমাট অবস্থাকে ক্লিয়ার করে, অনেকটা পরিষ্কার অ্যাবজর্ব করার মতো ক্ষমতা আছে। কিন্তু যে কিছু জায়গা ও ফেলিয়ার হয়ে যায়, পারে না, তখন এই লিডাম ওই কাজটা করে দেয়। লিডাম শরীরে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে যে কালচিটে দাগ পড়ে যায়, ব্রুজ হয়ে যায়, কালচিটে দাগে সেগুলোকে লিডাম ক্লিয়ার করে। যেমন বলি, মাথাতে ধরুন আঘাত লাগলো, মাথাতে আঘাত লাগার ফলে রক্তটা কী হয়, চোখের অরবিট যেটা বলছি, রক্তের গহ্বর চারিদিকে রক্তটা ছড়িয়ে গিয়ে লেগেছে মাথাতে আঘাত, আর ওই রক্তটা নিচের দিকে নেমে চোখের চারিদিকে একটা কালচিটে কালো মতো দাগ তৈরি করে, আমরা ব্ল্যাক অরবিট বলি, ব্ল্যাক অরবিট। তো এই অবস্থাতে লিডামের খুব বড় দখল আছে। চোখে যদি কোনো রকম অপারেশনের জন্যই হোক, কি কোনো রকম মানে আঘাতের জন্যই হোক, যদি কোনো রকম রক্তক্ষরণ হয়, আমরা একিমোসিস বলি, সাবকনজাংটাইভাল হেমারেজ। কনজাংটাই চোখের সামনে যে সাদা অংশ আছে, তার উপরে একটা ঝিল্লি থাকে, কনজাংটাইভা বলি, তার তলায় রক্ত জমে যায়। এবং অপারেশন আইরিডেক্টমি, চোখে ডাক্তারবাবুরা অপারেশন করে, বা কোনো কারণে অপারেশনের জন্য কী হয়, রক্তক্ষরণ হয় আইবলের মধ্যে, চোখের বলের মধ্যে, সেইখানে সেই রক্তগুলোকে এই লিডাম একমাত্র ওষুধ খুব সুন্দর মতো অ্যাবজর্ব করে নেয়। চোখে সরাসরি যদি আঘাত লাগে, কোনো ব্লান্ট ইনজুরি বলছে, ভোতা জিনিস দিয়ে চোখের আঘাত লাগলো, সেখানে খুব বৈশিষ্ট্যময় একটা বিচিত্রময় খুব সুন্দর ওষুধ আছে, সেটা হচ্ছে সিমফাইটাম। SYMPHYTUM। সিমফাইটাম হাড় ভাঙা অবস্থাতে হাড়ে আঘাত, হাড়ের মধ্যে আঘাত লাগলা হলেও সিমফাইটামের প্রয়োগটা হয়। তো যাই হোক, লিডামের সম্বন্ধে এইটুকু বর্ণনা দিলাম আজকে, যে আঘাত ক্ষত বিক্ষত, ল্যাসারেশন, ফুটে যাওয়া এই সব ক্ষেত্রে লিডামের একটা দখল আছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমি অন্য অবস্থাতেও লিডামের দখল আছে, সেটা হচ্ছে জয়েন্টের উপরেও ভালো কাজ করে। আমি এই জয়েন্টের উপরে বর্ণনাগুলো পরবর্তী ভিডিওতে দেবো। আজকে আপনারা লিডামটাকে এইভাবে চিনে রাখুন। লিডাম হচ্ছে খুবই শীতকাতর রুগী, এবং সে সবসময় ঠান্ডা খুঁজবে, এইটা হচ্ছে তার বৈচিত্র্যময় অবস্থা। নমস্কার, ভালো থাকুন সবাই। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।